গাজীপুরের এক সহকর্মীকে সন্ত্রাসীদের দ্বারা হত্যা করা হয়েছে, তারই প্রতিবাদে আজকে এই ভুয়াপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা এই মানববন্ধনে দাঁড়িয়েছি। এই মানববন্ধনের মাধ্যমে আমরা দেশবাসীকে তথা সরকারের জানাতে চাই, সাংবাদিকদেরকে যেহেতু রাষ্ট্রের 4টি স্তম্ভের একটি স্তম্ভ মনে করা হয়, অথচ সাংবাদিকদের নিরাপত্তার কোনো ব্যবস্থা রাষ্ট্র কর্তৃক আমরা এখন পর্যন্ত দেখি না। গত 7 তারিখে গাজীপুরে আমাদের যে সহকর্মী হত্যা করা হয়েছে, আমরা ইতিমধ্যেই জেনেছি গতকাল রাত পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু এই গ্রেপ্তার পর্যন্ত শেষ রাখলেই চলবে না। আমরা এই মানববন্ধনের মাধ্যমে দাবি জানাচ্ছি যে এই যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে তাদেরকে যেন দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনা হয়। সুরক্ষার যে দাবি, সারা বাংলাদেশেই সকল সাংবাদিকদের বিরুদ্ধে সংগঠিত যে অপরাধী হবে বা যা অপরাধগুলো হয়েছে সেই অপরাধগুলি বিশেষ ট্রাইব্যুনালের আওতায় এনে বিচার করতে হবে। তা না হলে অপরাধীরা যেভাবে আদালতের যে দীর্ঘসূত্রিতা রয়েছে এবং যেভাবে তারা পার পেয়ে যায়, সেই পার পাওয়ার সংস্কৃতি থেকে মুক্ত হতে হবে। এবং তাই আমাদের যে জোরালো দাবি, সেই দাবিটি হচ্ছে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। সেই গঠন করার মাধ্যমে সাংবাদিকদের বিরুদ্ধে যে অপরাধীরা অপরাধ সংগঠিত করবে তাদের বিচার নিশ্চিত করতে হবে। তবেই সাংবাদিকদের যে সুরক্ষা এবং নিশ্চিতের যে বিষয়টি, সেই বিষয়টি উঠে আসবে এবং অপরাধীরা তারা অপরাধ করতে অনেকবার ভাববে। তাই আমরা এইখান থেকেও যেমনটা দাবি জানাচ্ছি এবং এই দাবি আমরা সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে দেব এবং এই আন্দোলনটি, আমাদের যে বিশেষ ট্রাইব্যুনালের বিচার আন্দোলনটি, এই আন্দোলনটি কঠোরভাবে সারা বাংলাদেশে সকলেই পালন করবে এবং আমাদের এই দাবি বাস্তবায়িত করবই। ইতিহাস দেখতে পারি যে ব্রিটিশ আমলেও সাংবাদিকতা ছিল, পাকিস্তান পিরিয়ডেও সাংবাদিকতা ছিল, কিন্তু বাংলাদেশ হওয়ার পরে যত সাংবাদিক খুন হয়েছে, হত্যা হয়েছে, এত ঘটনা এর আগে এই ব্রিটিশ পিরিয়ডেও ছিল না, পাকিস্তান পিরিয়ডে ছিল না। এটা অত্যন্ত দুঃখজনক। আগে ব্রিটিশদের কাছে আমরা ছিলাম পরবাসী, পাকিস্তানদের কাছে ছিলাম আমরা সতীন পুত্র, কিন্তু বাংলাদেশের বাড়িতে আমরা বাংলা মায়ের সন্তান আজকে এই অহরহ খুন হয়ে যাচ্ছে, যেটা আমরা প্রত্যাশা করি নাই। এই স্বাধীন দেশে স্বাধীন পেশাকে বিবেক, যাদেরকে জাতির বিবেক বলা হয়, তাদেরকে হত্যা করা হবে। আমরা বিগত সরকারের সময়ে আমরা যে সরকার ছিল সেটা হলো দলীয় সরকার। সে দলীয় সরকার কারণে দলীয় সরকারের ছত্রছায়া অনেকে এইগুলো করেছে এবং সরকারি ছত্রছায়া আবার তারা পার পেয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে যেহেতু দেশে মানে দলীয় সরকার নেই, আমরা প্রত্যাশা করেছিলাম অন্তত সাংবাদিকরা এই সময় নিরাপদ থাকবে, কিন্তু এই সময়েও এসে সাংবাদিকরা খুন হচ্ছে, হত্যা হচ্ছে। আমাদের এটা বলার ভাষা নেই। আমি সুলতানদের সাথে একমত হয়ে বলতে চাই যে আগে সাংবাদিক সুরক্ষার ব্যবস্থা করতে হবে, তারপরে যে সমস্ত সাংবাদিক খুন হয়েছে, হত্যা হয়েছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। সেটা হলো যে জাতি যেন দেখতে পারে যে সাংবাদিকদের গায়ে হাত দিলে তাদের কি ধরনের শাস্তি হয়। আমরা কেন মাঝে মাঝে এইভাবে দাঁড়াবো? সাংবাদিকরা তো কোনোদিন কোনো রাজনৈতিক প্রতিপক্ষ না। যে সুযোগ পাবে সেই আমাদের ক্রিকেট মাঠের মতো বলকে ব্যাট দিয়ে পিটাবে। আমরা এরকম নির্যাতনের শিকার হতে পারি না। আমাদের কাজ হলো কলমে সমস্ত ঘটনা তুলে ধরা এবং সচিত্র প্রতিবেদন তৈরি করা। যে সাংবাদিক সুরক্ষা আইন করতে হবে এবং সরকারের কাছে জোর দাবি জানাই যে হত্যাকাণ্ড ঘটেছে, এই তুহিনকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এই হত্যা যেন বিশেষ ট্রাইব্যুনালে বিচার করা হয় এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয় এবং সেই বিচারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। যারা হত্যাকারী, ইতিমধ্যে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এদের দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসি দাবি করছি। এবং এই ফাঁসির মাধ্যমে সারা বিশ্বে যারা রয়েছেন, সারা দেশে যারা রয়েছেন, তারা যেন বুঝতে পারে যে সাংবাদিকদের উপর হাত তুলে, সাংবাদিকদের উপর অন্যায় অত্যাচার করলে তাদের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, এই হত্যার মাধ্যমে সেই দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি যারা অপরাধ হয়েছে। এছাড়াও যারা ইতিপূর্বেই সাংবাদিকদের উপর অত্যাচার করেছেন, হত্যা করেছেন, তাদের উপর নির্যাতন চালিয়েছেন, তাদের বলতে চাই তারা যে দলেরই হোক না কেন, তাদের যে পেশায় থাকুক না কেন, ভবিষ্যতে যেন কারো কোনো সাংবাদিকের উপর কেউ হাত তুলতে না পারে। আমরা সকল সাংবাদিক, সারা বাংলাদেশের যত সাংবাদিক রয়েছেন, তারা আমরা একতাবদ্ধ আছি। আমরা প্রত্যেকটি জায়গায় আমরা একতাবদ্ধভাবে সকল কিছু মোকাবেলা করবো, যাতে করে কেউ আমাদের উপর পরবর্তীতে কোনো ধরনের আঙ্গুল তুলতে না পারে, অত্যাচার করতে না পারে, হাত তুলতে না পারে। আমরা ভুয়াপুর প্রেস ক্লাবের সকল সাংবাদিক একতাবদ্ধ রয়েছি। সাংবাদিক নির্যাতন, হত্যা দীর্ঘদিন যাবত চলে আসছে, এটা এখন বর্তমানে আরো বৃদ্ধি পেয়েছে। আমরা এইভাবে চলতে দেওয়া যায় না, এইভাবে চলতে পারে না।
আমরা ভুয়াপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। পাশাপাশি ভুয়াপুর প্রেস ক্লাব, টাঙ্গাইল জেলা, পাশাপাশি বাংলাদেশের সাংবাদিকদের সকলকে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাই।